আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি প্রথমে আপনাদেরকে বলে নিই, হয়তো আমার ভিডিও কোয়ালিটিটা আজকে ওইরকম ক্লিয়ার নাও লাগতে পারে, কারণ হইতেছে আজকে বিদ্যুতের সমস্যা। তো আমি আবার বলতে পারেন যে আপনার বিদ্যুতের সমস্যা, তাহলে কিভাবে আপনি ভিডিও করতেছেন বা লাইট জ্বলতেছে। তো আমি আমার যে স্টুডিও যে সেটআপটা, তো এখানে আমার আইপিএস আছে, তো এখান থেকে আমি আইপিএস এর লাইন দিয়ে সেখান থেকে আপনাদের জন্য ভিডিও করতেছি। তো আজকের ভিডিওর মেন টপিকটা হচ্ছে যে কি জন্য ইউটিউব চ্যানেলে ভিডিওতে ভিউজ আসে না বা চ্যানেল গ্রো হয় না। তো ভিউজ না হওয়ার পিছনে অনেকগুলাই কারণ আছে। আমি আস্তে আস্তে খুঁটিনাটি সব বিষয়ে আপনাদেরকে আজকে জানিয়ে দিব। তো আবার অনেকেই ভাবতে পারেন যে আপনার চ্যানেলেই তো ভিউজ নাই। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কয়জন। তো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার অনুযায়ী ভিউজ কিন্তু অতটাও খারাপ না। তো আপনারা আমার ভিডিও দেখেন, এর জন্য আমি অনেকটাই খুশি। তো আপনাদের কি বলে আমি ধন্যবাদ দিব, এরকম মানে কোনো কিছু বলার আমার ভাষা নাই। তো আমি জানি আপনারা অনেকে আমাকে অনেক বেশি ভালোবাসেন, তো আমিও আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি। তো এই জন্যই আমি এই চ্যানেলে নিয়মিত কাজ করে যাইতেছি। তো আমি চাই যে ইউটিউবে সবাই সফলতা পাক, এবং কি আমি এটা চাই না যে কেউ ইউটিউবে কাজ করুক, কাজ করার পর সফলতা না পাক বা কোনো ভুলভাল কোনো ভিডিও তৈরি করুক বা ইউটিউব থেকে সে দূরে সরে যাক। তো এটা আমি কখনোই চাই না। তো এই জন্যই আমি টেক বিষয় ভিডিও আপলোড করি। তো আপনারা আমার সবগুলা ভিডিও যদি আপনি দেখেন বা সবগুলো ভিডিও যদি আপনারা বুঝে আপনারা ইউটিউব চ্যানেলে সঠিকভাবে অ্যাপ্লাই করে কাজটা করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ইউটিউবে সফলতা পাবেন। তো এখন আমরা মেন টপিকে চলে যাই। ভিউজ না হওয়ার পিছনে কি কি রিজন থাকে, তো সেগুলো আমরা আস্তে আস্তে জানব। তো 1 নাম্বার, আপনার হইতেছে যদি আপনি নিজের ভিডিও নিজে দেখেন বলতে আপনার হয়তো আপনার ফোন থেকে হটস্পট দিয়ে কারো ফোন থেকে আপনার চ্যানেলে ভিডিওগুলো দেখলেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হবে এবং কি আপনার ভিডিওতে ইমপ্রেশন দেয় ইউটিউব থেকে কমিয়ে দিবে। কি জন্য? আপনি যখন আপনার ফোন থেকে হটস্পট দিবেন কাউকে, তো তার ফোন থেকে আপনি ভিডিওগুলো প্লে করবেন, তখন কিন্তু ইউটিউব থেকে বুঝতে পারবে যে আপনি আপনার ফোন থেকে হটস্পট দিয়ে আপনার চ্যানেলে ভিডিওগুলো আপনি নিজেই দেখাইতেছেন কাউকে, বা আপনি নিজেই দেখতেছেন ওয়াচ টাইমের জন্য। তো এই জন্য কী করবে, আপনার ভিডিওটা তখন আস্তে আস্তে ফ্রিজ করে দিবে। তারপরে দেখা গেছে যে আপনার ভিডিওতে ইমপ্রেশন কম দিবে। আপনার ভিডিওতে যদি ইমপ্রেশন কমিয়ে দেয় তাহলে কিন্তু ভিউজ আসবে না, কারণ আপনার ভিডিও যদি নতুন 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 দর্শকদের কাছে না যায়, তাহলে আপনার ভিডিও দেখবে কিভাবে মানুষ। তো ইউটিউব থেকে যদি আপনার ভিডিওর ইমপ্রেশনটা কমিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো এই জন্যই নিজের চ্যানেল থেকে মানে নিজের ডিভাইস দিয়েও আপনার নিজের ভিডিও দেখতে পারবেন না, এবং কি অন্য কাউকে আপনার ফোন থেকে হটস্পট দিয়ে আপনার নিজের ভিডিও দেখাতে পারবেন না। তো 1 নম্বর কারণটা আপনারা জানতে পারলেন। তো আমরা দ্বিতীয় যে অপশনটা জানবো, সেটা হলো আপনার ভিডিওর থাম্বনেল ভালো হয় না। তো আপনার ভিডিওর যদি থাম্বনেল ভালো না হয়, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক পড়বে না। আর ক্লিক না পড়লেই আপনার ভিডিওর যে ক্লিক থ্রু রেট, সেটা কিন্তু কমে যাবে। তো বন্ধুরা দেখেন, আপনারা যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওটা যখন দর্শকদের সামনে দিবে, তো তুলনামূলক যদি আপনার ভিডিওতে ভিউজ কম আসে বা ক্লিক থ্রু রেট কম আসে, মানে আপনার ভিডিওটা দর্শকদের সামনে ইউটিউব দিল, তবে আপনার ভিডিওতে ওইরকমভাবে ক্লিক করলো না, তাহলে কিন্তু আপনার যে ভিডিওর কিন্তু ক্লিক থ্রু রেটটা কমে যাবে। ক্লিক থ্রু রেট কমে গেলে ইউটিউব থেকে কি মনে করবে যে ভিডিওর ভিতরে কোনো দম নাই, বা এই ভিডিও দেখে মানুষ পছন্দ করে না, বা আমি অনেকের সামনে দিতেছি। ইউটিউব যেটা মনে করবে, আমি অনেকের সামনে দিতেছি, তো এই ভিডিওতে কেউ ক্লিক করতেছে না, হয়তো ভিডিওটা ভালো না। তখন আস্তে আস্তে কী করবে, আপনার ভিডিওর ইমপ্রেশনটা কমিয়ে দিবে। আর যখন ভালো কোয়ালিটির আপনি একটা থাম্বনেল তৈরি করতে পারবেন, তো আপনার ভিডিওটা কোয়ালিটি একটু খারাপ হলেও আপনার থাম্বনেলটা যদি ভালো হয়, তাহলে আপনার ক্লিক থ্রু রেটটা বেশি আসবে। আপনার থাম্বনেল যদি ভালো হয়, ধরেন 100 জন মানুষের কাছে দিল, সেখান থেকে আপনার ধরেন যে
15 জন মানুষ ক্লিক করলো, তাহলে কিন্তু আপনার ভিডিওর ক্লিক থ্রু রেট মানে সিটিআর সেটা কিন্তু 15% হয়ে যাবে। আর কি 100 জনের মধ্যে যতজন মানুষ ক্লিক করবে ওই ততই আপনার সিটিআর হবে। তো আপনার সিটিআর আপনি যত বেশি হাই করতে পারেন আপনার ভিডিওর জন্য ভালো। আপনার ভিডিওর সিটিআর যত বাড়াতে পারবেন আপনার ইমপ্রেশন বাড়বে, এবং কি আপনার যত ভিউজ আসবে আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয়, আপনি যদি ভালোভাবে বোঝাতে পারেন, তাহলে আপনার সাবস্ক্রাইবারও দ্রুত বাড়বে। তো আপনারা 2 নাম্বার কারণটাও জানতে পারলেন। এখন তৃতীয়ত হইতেছে আপনার অডিয়েন্স রিটেনশন। তো সহজ ভাষায় বলতে আপনার ভিডিওর যে ওয়াচ টাইম, আপনার ভিডিওটা দর্শক কত মিনিট ভরে দেখলো। ধরেন আপনার 3 মিনিটের ভিডিও, একটা এক্সাম্পল আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। তো আপনি 3 মিনিটের একটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওটা আপনার 30 সেকেন্ড 40 সেকেন্ড এরকম করে সবাই এরকম করে দেখে দেখে যদি বের হয়ে যায়, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন কিন্তু কমে গেল। তো আপনার অডিয়েন্স রিটেনশন যদি কমে যায়, তাহলে ইউটিউব থেকে বুঝতে পারবে যে আপনার ভিডিওতে কোনো দম নেই বা আপনার ভিডিওতে কোনো এরকম কোনো ইনফরমেশন নেই। এই জন্য মানুষ ক্লিক করতেছে ঠিকই, কিন্তু আপনার ভিডিওটা বেশি সময় ধরে দেখতেছে না, মানে আপনার ভিডিওতে গুরুত্বপূর্ণ এরকম কোনো কিছু নাই বা আপনি কোনো কিছু বোঝাতে পারতেছেন না। তো এই জন্য আপনার যে ভিডিওর যে আছে ইমপ্রেশনটা আছে সেটাকে ইউটিউব থেকে কমিয়ে দিবে। তো প্রথমেই আপনাকে কমিয়ে দিবে না, তারপরও আপনার ভিডিওতে যখন ভিউজ তারপরও দেখবে যে অডিয়েন্স রিটেনশন কম আসে, তাহলে আবার ইউটিউব অন্য ধরনের কিছু অডিয়েন্সের সামনে দিবে। হয়তো দেখা গেছে যে যাদের সামনে দিছে তারা যে রিলেটেড ভিডিও দেখে তাদের সামনে না দিয়ে অন্য রিলেটেড যারা ভিডিও দেখে বা অন্য অডিয়েন্সের কাছে দিবে। তারপরেও যদি দেখে যে আপনার ভিডিওতে ওরকম ওয়াচ টাইম আসে না বা ক্লিক থ্রু রেট আসে না, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ডাউন করে দিবে, আপনার ভিডিওটা ইমপ্রেশন কমিয়ে দিবে। এই সেমভাবে যদি আপনি সব ভিডিওতে আপনার এরকম অবস্থা হতে থাকে, তাহলে আপনার পুরো চ্যানেলটাই মনে করেন যে ফ্রিজ হয়ে যাবে, একদম ডাউন হয়ে যাবে, আপনার চ্যানেলে ইমপ্রেশন আসবে না এবং কি ভিউজ আসবে না, চ্যানেল গ্রো করার কোনো সম্ভাবনাই নেই। তো আশা করি আপনারা আমি যেই স্টেপগুলো বললাম সেগুলো আপনারা বুঝতে পারছেন। তাই ভিডিওতে আপনারা ভালোভাবে ভিডিও এসইও করুন এবং কি আপনারা থাম্বনেল কোয়ালিটিটা ভালো করুন। নিজের ভিডিও যদি আপনারা নিজেরা কেউ দেখে থাকেন, তাহলে এখন থেকে দেখা বাদ দিয়ে দেন। তাহলে আপনারা সব কিছু ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সবগুলা যদি আপনারা ভালোভাবে প্রপারভাবে এসইও করে আপনারা ভিডিও আপলোড করতে পারেন, তাহলে আশা করি আগের তুলনায় অনেক বেশি ভিউজ আসবে। তো ছোট্ট একটা ভিডিও, আশা করি আমি আপনাদেরকে অনেক কিছুই বোঝাতে পেরেছি। তো আপনাদের কাছে যদি তারপরে বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাদের। তো সেই কমেন্টটা আমরা পড়ে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর যদি কারো পার্সোনালিভাবে কোনো হেল্পের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং কি ফেসবুক পেজ এবং কি আমার নিজস্ব আইডির লিঙ্কও দেওয়া আছে। সেখান থেকে আপনারা আমাকে মেসেজ করতে পারেন, সেখান থেকে আপনারা অবশ্যই সহযোগিতা পাবেন। তো আমি যতটুকুই জানি, যতটুকুই পারি আপনাদেরকে আমি সাজেশন দিয়ে বা যে কোনোভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।